তো এখন এগুলো পানি ভরছি, এগুলো পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিছি, পানি বইটা নিছি আমাদের টাঙ্কি থেকে। এখানে পাইপ লাইন দিয়ে ডাইরেক্ট পানি নিই আর কি, এটা করে ডাইরেক্ট পানি নিই। তো চলো এখানে এগুলো দিয়ে নিই পানিগুলো। ভিতরে মোরগগুলো এই সাইডে চলে আইছে, তার কারণে আমি কি করব, এখন আগে পানিগুলো নিয়ে নিই, তারপরে আবার ভিডিওতে আসি। তো এখন আমি বড় মুরগিগুলোরে ওই সাইডে ফাটাই দিচ্ছি সবগুলো। এখানে 3-4টা চলে আসছিল ওই সাইডে, তো ওই সাইডে ওইগুলো দিয়ে দিচ্ছি। একটা জামিলায় গা ফুরালা এখানে উড়ি মানে। তো এখানে এগুলোর পানি দিয়ে দিই। হ্যাঁ পানি আসতে, আর এটাও দিতে হবে, বাট কোনটা এগুলো, হ্যাঁ ছোটোটা, এটা দিতে হবে এখানে। কারণ এটা ধরে না হাঁসের জন্য, তো এখানে আদারও দিতে হবে। হাঁস শুকনাগুলো খাইতে পারবো না, তো হাঁসটা এসব দিতে হবে। তো এখন এটা হলো হাঁসের জন্য আর কি, আর এটা ঠিক করতে হবে মুরগি হলো হাঁসের জন্য। তো আদারগুলো দিয়ে দিই। এই বস্তাটা হলো ছোটোগুলাদের আদার, বাড়াই দিব আমি এখন। আরে ভাই এগুলো হাঁসের, এগুলো মুরগির, নর্মালি মুরগি সরাই দিই। তো এখানে ছোটো মোরগগুলার কাম সারি গেছে, এখন বড়গুলার পানি এবং আদার দিতে হবে। তো দিই দুইটার দিম ওখানে আদারদেরকে। এটা হলো বড় মুরগিদের। তো দোনোটার মধ্যে হাত নিয়ে নিছি, এখন ওইগুলো ভিত্তে যাই দিতে হবে ওগুলারে। এগুলোর ভিত্তে দিতে একটা ঝামেলা হয়। চলো দেয়া যাক। ইটগুলো দিছি, নর্মালি এখান থেকে যাইতে হবে আর কি। তবে আগে আমি পানিরটা ফাটাই দিই, কেন পানির ফড়ি দেখতে পানিরটা থাকুক, তারপর আদারেরটা সমস্যা না, আদারগুলোও নিই। হ্যাঁ তো এখন পানিরটা এই জায়গাতে দিব, ওকে বাইরিস না, ওইখানে দিস নি। এখন আদার একটা আস্তে, আদার একটা এই সাইডে দিছি, আরেকটা দিব এই সাইডে। তো চলবো, এটা রসে দিয়েছিলাম আর কি। হ্যাঁ এটা দিয়েছি কারণ এটার মধ্যে বসে, তারপর আবার লাফায়। আর এখানে এখন তো যেমন শীতকাল চলতেছে, তো ঠান্ডা বাতাস পড়বো, তো এটার জন্য তার ফলে বাতাস ঠান্ডা হাওয়াটা না আসে। আর এখানে জাল আছে ওই সাইডও এরকম, আর উপরে তো ছাদের দোতলার সিস্টেম আমরা তেরফল দিয়ে করছি এখানে। এটা লো বাজেটের আর কি। তো এখানে এখন দিব কীভাবে, ইটটা সরাই নিব, ইটটা সরাইয়া সিম্পলি এটা দিদিমা এরকম হতাই। হ্যাঁ এটার একটা আনি ইয়ার দিকে। তো এখানে সাইডে গেছে, একটু মোরগ চলে আসতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে ঠিক করে নিই। তো আমি এখন এটা একটু খিঁচে দিছি, মানে একটু টাইনা নিছি। তো এগুলো সবাই খাইতে আছে এখানে মোরগ, বাট ছোটোগুলো একটু বেশি আমার মনে হইতেছে, ছোটোগুলোর আদার আর একটু দিতে হবে। হাঁস, বাট হাঁসে কী করতেছে, হাঁসে বাজে জিনিসগুলো খাইতেছে। এখানে ওখানে সুন্দর ফ্রেশ পানি দিয়েছিলাম, বাট ওখানে নোংরা করে ফেলছে এগুলো। বড়োগুলো খাইতেছে, বাট আমার মনে হয় ছোটোগুলারে আদার আরও কিছু দেওয়া দরকার ছিল।
আচ্ছা আদার একটা আছে, বাট ওইটা তো ভিজে ফেলছি আমি, এখানে অন নাই আদারের। ওইটা শুকান ছাড়া দেওয়া যাবে না, এটা এখন ভিজে, এটা ধুয়ে নিই, সেটা শুকাইতে হবে। তো এখানে দিয়ে দেয়, এটা মাগরিব পর্যন্ত শুকাই যাব। হ্যাঁ আমি ছোটোগুলোর আরও একটু আদা দিয়ে দিই। এগুলোর জন্য বস্তায় বস্তায় আদা রান্নার লাগে প্রচুর খরচ আছে। আপনারা যদি করতে চান করতে পারেন, বাট এখানে প্রথম প্রচুর খরচ আছে আপনার। আমিও শুরুতেই করতে আছি, আমি আগে আর এত করি নেই, আমি কখনোই আগে করিনি। এখানে কিছু ছোট যেভাবে খাইতে আছে, আমি যেমন মনে হইতেছে এগুলো হবে না, কারণ আরও দিত কি আদার চলবে, আবার প্রচুর আদার দিয়ে দিছি। দিলে চলে। হ্যাঁ এখন গান সব শেষ হয়ে গেছে, আবার রাত্রে হানিগুলো পরিষ্কার করতে হবে, রাতের 8টা 9টার দিকে আদার আবার দিতে হবে। তো এখানে আমি যদি বলি ডেলি পাই 2 থেকে 3-4 কেজি আদার আমাদের শেষ হয়ে যায় ডেলি। তো এবার ভাবতে পারেন কত আদার লাগতে পারে। এখানে বড়গুলোর খানা আলাদা, বড়গুলোর খানা এই বাম সাইডেরটার, আর ছোটোগুলোর দাম। এগুলো আমি এক বস্তা আনছি, বাট তখন শেষ হয়ে গেছে, এখন আর অল্প আছে, কিছুদিনের ভিতরে আবার আনতে হবে। তো ডেলি যদি আমি 3বার, আমি সকালেও আদা দিই, তারপরে দুপুরবেলাও দিই। এখন 3টা থেকে 4টা বাজতেছে, তত সময় 3টা বাজতেছে তখন আদা দিছি, আবার রাত্রে আবার দিব, বিকালে আর দিব না, কেন অনন দিছি অনেক প্রায় সময় বিকালে দিই। তখন দিছি যেন আর বিকালে দিব না, ওখানগুলো খানা শেষ হয়ে গেছিলো, তারা সকালে বেশি খাই ফেলছে যত সম্ভব। তো খানা শেষ হয়ে গেছে, তো ওখানে আবার রাত্রে দিব আর কি একবারে, আর রাত্রে আবার ওষুধও দিই এগুলারে। আর আমি কালকে এগুলা চেঞ্জ করে ফেলবো, কারণ হচ্ছে আজকে করবো, বাট আজকের টাইম পাই না, বাজার গেছি, বাজারে কাম ছিল। এটার মধ্যে হাঁসের খানা দিয়েছিলাম, বাট হাঁস জানেন কারণ হাঁস শুকনো খাইতে পারে নাই, কারণ এটার মধ্যে হাঁসের দিই। আর মোটক দেখতে পারতেছেন কীভাবে খাইতেছে, আর বড়গুলো আছে। যদি আপনাদেরকে ডিম দেখাই, ডিম কালকে রাত্রে আমি খানা দেওয়ার সময় একটা পাইছি, বাট ওটা নিই নেই, বাট সকালে ওটি দেয় আরেকটা, এখানে ডিম আছে। আর এটার ভিতরে এটা যদি ইনকিউবেটর আর কি, এটার ভিতরেও আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা ছাদের উপর একটা রুমের মধ্যে, আমার চিন্তা ভাবনা আছে আমাদের এখন শুধু আমরা ছাদ দেয় না, শুধু ওয়ালগুলো করছে। তো যদি আমার ভাই বিদেশে থাকে, উনি বিদেশ থেকে আসলে বলছে ছাদ দিবে, দোতলার ছাদ। তো দোতলার ছাদ ডালাই দিলে ওই সাইডে অনেক বড় জায়গা আছে, আমি ভাবতেছি পুরা বেগের ফার্ম, বড় একটা ফার্ম করব, বড় ফার্মের মতন বানালাম ওই সাইডে। তো আজকের জন্য এতটুকু, দেখা হবো আবার কালকে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।